based on satisfactorily performance of the candidate. 4 নম্বরে রয়েছে there will be no enhancement of remuneration during the tenure of his or her contract period. 5 নম্বরে রয়েছে no transfer request will be entertained during the engagement period. 6 নম্বর তোমাদের এনগেজমেন্ট অর্ডারের কতগুলো লিস্ট পাবলিশড হয়েছে। তো এখানে আমি 3টে লিস্ট তোমাদের দেখাবো, যেটা হচ্ছে সেম ডিস্ট্রিক্টের আন্ডারে বেরিয়েছে। তো সেখানে 3টে লিস্টে টোটাল কতজনের নাম রয়েছে এবং কোন ডিস্ট্রিক্টের আন্ডারে তোমাদের এনগেজমেন্ট অর্ডারটা পাবলিশড হয়েছে, কত তারিখে পাবলিশড হয়েছে, কবে তোমাদের জয়েনিংয়ের জন্য যেতে বলা হয়েছে, এবং এর সাথে ডিসকাস করব যে কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে। ঠিক আছে, এই সমস্ত কিছু জানার জন্য ভিডিওটা কিন্তু সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এখানে আমি পরপর 3টে লিস্ট দেখাবো তোমাদেরকে, 3টে পিডিএফ দেখাবো। সেটা হচ্ছে সেম ডিস্ট্রিক্টের আন্ডারেই কিন্তু পাবলিশড হয়েছে এবং সেখানে কিন্তু আলাদা আলাদা ক্যান্ডিডেটের নাম রয়েছে এবং টোটাল কতজনের নাম রয়েছে সেটা সকলকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা হচ্ছে পারলে পিডিএফটা ডাউনলোড করে নেবে, আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। যাই হোক, তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলবো যে যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। আর যারা হচ্ছে এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন নার্সিং রিলেটেড সব অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য এবং সবার আগে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তোমাদের আগেই বললাম যে তোমাদের এনগেজমেন্ট অর্ডারের একটা লিস্ট পাবলিশড হয়েছে, আবারও একটা লিস্ট পাবলিশড হয়েছে। তোমরা হচ্ছে ফর্মটা ফিল আপ করেছিলে 2022 সালে, ঠিক আছে? তো সেটারই একটা লিস্ট পাবলিশড হয়েছে, সেখানে কতজনের নাম রয়েছে সেটা আমি তোমাদের দেখাবো এবং এনগেজমেন্ট অর্ডারের দিন অর্থাৎ জয়েনিংয়ের দিন তোমাদের কী কী নিয়ে যেতে হবে সেই সমস্ত কিছু ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব। তো চলো ভিডিওতে ফিরে আসা যাক। দেখো, পিডিএফটা আমি নিয়ে চলে এসেছি। ডান দিকে ডেট দেওয়া রয়েছে, 27 তারিখে নোটিশটা পাবলিশড হয়েছে, মেমো নাম্বার বাঁ দিকে দেওয়া রয়েছে। এটা হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের আন্ডারে তোমরা যে ফর্ম ফিল আপ করেছিলে 3/6/2022 সালে, ঠিক আছে? সেটারই তোমাদের একটা এনগেজমেন্ট অর্ডারের লিস্ট পাবলিশড হয়েছে। পিওরলি এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস, এফসি ফিনান্স কমিশন হেলথ গ্র্যান্ট 2021-22-এর, যেখানে তোমাদের কয়েকজনের নাম রয়েছে, নামগুলো আমি তোমাদের দেখাবো এবং এখানে দেখো কিছু তোমাদের এনগেজমেন্ট অর্ডারের জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা রয়েছে। 1 নম্বরে রয়েছে দ্য এনগেজমেন্ট ইজ সাবজেক্টেড টু দ্য ফাইনাল আউটকাম অফ দ্য পিটিশন ফিল্ড WPA, ঠিক আছে, পীযূষ পাত্র ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। 2 নম্বরে দ্য এনগেজমেন্ট ইজ মেড পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস টিল 2025 to 2026। 3 নম্বর হচ্ছে however the contract period will be renewed every year based on satisfactorily performance of the candidate। 4 নম্বরে রয়েছে there will be no enhancement of remuneration during the tenure of his or her contract period। 5 নম্বরে রয়েছে no transfer request will be entertained during the engagement period। 6 নম্বরে রয়েছে দিস এনগেজমেন্ট উইল টেক ইফেক্ট ফ্রম দ্য ডেট অফ হি অর সি জয়েন্স দ্য পজিশন। এইগুলো হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন এবং তোমাদের নামগুলো আমি দেখিয়ে দিই। প্রথমে ছকটাতে রয়েছে সিরিয়াল নাম্বার, তারপর রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেটস, তারপর রয়েছে অ্যাড্রেস, নেক্সট রয়েছে কাস্ট, তারপর হচ্ছে পোস্টেড অ্যাজ, নেম অফ দ্য প্রোগ্রাম, আর হচ্ছে কনসোলিডেটেড মান্থলি রিমুনারেশন, আর রয়েছে প্লেস অফ পোস্টিং। তো প্রথমে রয়েছে 1 নম্বরে
সুষমা হাজরা ইউআর ক্যাটাগরি থেকে স্টাফ নার্স পোস্ট হয়েছে XBFCHG। রেমুনারেশন তোমরা জানো 25,000 পার মান্থ। প্লেস অফ পোস্টিং রয়েছে UHWC ঝাড়গ্রাম। 2 নম্বরে রয়েছে মিস মৌমিতা দাস স্টাফ নার্স XBFCHG। রেমুনারেশন তো বললাম 25,000 পার মান্থ, UHWC ঝাড়গ্রামে পোস্টিং। 3 নম্বরে রয়েছে নিরূপা মণ্ডল 25,000 পার মান্থ, স্টাফ নার্স XBFCHG এবং প্লেস অফ পোস্টিং সেম UHWC ঝাড়গ্রাম। 4 নম্বরে রয়েছে সুমিতা সোরেন ST ক্যাটাগরি থেকে স্টাফ নার্স XBFCHG 25,000 পার মান্থ, আর প্লেস অফ পোস্টিং সেম রয়েছে UHWC ঝাড়গ্রাম। তারপর দেখো রয়েছে নিরূপা মণ্ডল, ঠিক আছে, এটা নামটা সেম হলেও কিন্তু আগের নিরূপা মণ্ডল আলাদা, এটা হচ্ছে না, এটা তো মনে হচ্ছে সেমই রয়েছে। যাই হোক, দুটো ক্যাটাগরি, এটা হচ্ছে ইউআর ক্যাটাগরি থেকে পেয়েছে। আচ্ছা, দুটো ফর্ম ফিল আপ করেছিল এই ক্যান্ডিডেট নিরূপা মণ্ডল, একটা হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, একটা হচ্ছে স্টাফ নার্স, তো দুটোতেই নাম রয়েছে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টে স্যালারি রয়েছে 13,000 পার মান্থ, আর এ প্লেস অফ পোস্টিং UHWC ঝাড়গ্রাম। তোমার যেটা ইচ্ছে তুমি সেটাতেই যাবে, সবাই জানে যে যেটাতে বেশি স্যালারি সেটাতেই যাওয়া হবে। যাই হোক, তো এই গেল টার্মস অ্যান্ড কন্ডিশন। এবং জয়েনিংয়ের দিন তোমাদের অবশ্যই অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যাবে এবং তার সাথে একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু নিয়ে যাবে। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, এবং নেক্সট টপিকে তোমরা কোন মানে নেক্সট ভিডিও তোমরা কোন টপিকের ওপর চাইছো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো, আমি সেই রিলেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।